মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল। এটা দেখছেন গতকালকের ভিডিও। তো গতকালকে সকাল থেকে কিন্তু ভিডিও নিতে পারিনি, একটু দেরি করেই ভিডিও নিয়েছি। তো মানে আজকে মঙ্গলবার, এটা সোমবারের ভিডিও দেখছেন। সকাল থেকে ভিডিও নিয়ে আর কি একই ভিডিও দেখাবো, রোজ ওই চা বানাচ্ছি, ভাত ডাল করছি। আজ কিন্তু অনেকটা দেরি করে ভিডিওটা নিচ্ছি। তো ঋষি স্কুলে চলে গেছে, আমি ঘরের কাজ ছেড়ে টুকটাক বাসন মাজা, জল ভরা, কাঁচা। ঋষি বেশিরভাগ জলটা ভরে, প্রয়োজন মতো 2-1 বোতল ভরে নিই। তারপরে কিন্তু আমি স্নান করে এসে গেছি। তো স্নান করে এসে আমি একটু নিজেকে একটু ফ্রেশ করে নিচ্ছি, একটু মাথাটা আঁচড়িয়ে নিচ্ছি, একটু ক্রিম মেখে নিচ্ছি। আর তারপরে ঘরের যা টুকটাক কাজ সারতে থাকবো। আর ঋষিকেও তারপরে কিন্তু আমি আনতে যাব। এর মধ্যে অনেকগুলো ফোনেও কথা বলে নিয়েছি, যেমন ওই আমার স্কুলে অর্কর মা দিদিকে মাঝে মাঝে, এটা যদিও আমি ফেসবুক প্রোফাইলে দিই মৌসুমী বড়াল ঘোষে, ইউটিউব মৌসুমীর সংসারে খুব একটা দেওয়া হয় না। তো ওই দিদির সাথে অনেকক্ষণ কথা বলে নিয়েছি। আরও আমার পরিবারে নিজের আর আপনাদের রীতির সাথে কতবার ফোন করে। এই যে আনতে এসেছি, তো আজকে অর্ক দাদা ঋষিকে ওর জন্মদিনের গিফট দিল। এই কদিন আর যোগাযোগ হয়ে ওঠেনি, তাই জন্য আর গিফটটা নেওয়াও হয়নি। অর্ক দাদা তো কতবার ফোন করেছে, কবে নিবি কবে নিবি। তো যখন প্যাকিং করা ছিল এটা, তখন কিন্তু আমরা জানতাম না, কিন্তু এখন জেনে গেছি। আর মানে বাড়িতে এসে তো খুলেছি, আর যেটা পেয়েছে ঋষি কিন্তু খুবই খুশি। তো আমরা এখন হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি। আর দেখুন ওনার কত কথা, মুখটা দেখুন যেন কি রাজকাজ করে ফিরেছে। আবার আমি বলেছি যে দেখ, আমি ভিডিওতে সবাইকে দেখিয়ে দেবো, যদি এরকম করছে ক্যামেরাটা ডেকে দেওয়ার চেষ্টা করছে। আমি তো হাতটা তত উপরে তুলে নিয়েছি। আর আমাদের এইখানটা আসার সময়, এইখানটা প্রায় আসি, আর এই জায়গাটা আমি শেয়ার করি, কারণ এই 4:30টার সময় ছুটি হলে না, আস্তে আস্তে সূর্য অস্ত যেতে থাকে। আর এত সুন্দর লাগে জায়গাটা, তো অন্য কোনো জায়গায় নেই না নেই, এই জায়গাটা আসলে কিন্তু আমার ক্যামেরাটা অটোমেটিক এদিকে চলে যায়। কি সুন্দর লাগার এখানটা, কিন্তু বেশ কয়েকবার আমি ছবি তুলেও পোস্ট করেছি। সত্যি ভালো লাগার, দেখেছেন স্কুলের বাচ্চারা সবাই ফিরছে, যেহেতু আমি হেঁটে যাতায়াত করি। আর হ্যাঁ, যখন পাশ থেকে কেউ সাইকেল বা স্কুটি নিয়ে যায়, তখন আমারও নিজের স্কুটি চালানোর কথাগুলো মনে পড়ে। তো যাই হোক, এবার কিন্তু ঋষি গিফট খুলো, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, এবার খাটে বসে পড়েছে। তো এবার এটা কি আছে দেখুন, আপনারা দেখবেন, ঋষির প্রিয় জিনিস। এই যে দেখেছেন তো কত বড়, মানে 50টা সেটের রঙ। হ্যাঁ, ঋষির এটা প্রয়োজনীয় ছিল। তো অর্ক দাদা, মানে এটা তো অর্ক তার নিজে এখনই বড় হয়নি এতটা, দিদি কিনে দিয়েছে বুঝে। আর পোলো 50টা সেটের রঙ। তো ঋষির কিন্তু সত্যি এটা খুবই কাজে লাগবে। আর হ্যাঁ, এমনিতে তো মামা বাড়ির থেকে সবাই টাকা দিয়েছে, সেগুলো কিছু টুকটাক খরচা করেছি, আর কিছু রেখে দিয়েছি ঋষির প্রয়োজনীয়। ও বলেছে মা, যখন যেটা দরকার হবে তো তখন সেটা তুমি কিনে দিও। আর দরকার বলতে ওর বেশি আকার জিনিসেরই বেশি প্রয়োজন। তো আপাতত একটা রং হয়ে গেছে, ঋষি খুব খুশি। আর আমারও ভালো হয়েছে কি, আমারও টাকাটা বেঁচে গেল আপাতত। তো যাই হোক, এটা কিন্তু আগেরই আঁকা ছিল, মানে এই নতুন রং দিয়ে নয়। তো নতুন রং দিয়ে যখন আঁকবে ঋষি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই আঁকাটা কেমন হয়েছে আপনারা জানাবেন। আর রঙের সেটের কি, মানে অন্য যে এক্সট্রা রঙগুলো থাকে সেগুলো লাগে না বেশি। তো এই সবুজ, মানে গাছের যে আকাশি সবুজ, এগুলোই লাগে। তো আজকে কিন্তু আমি নিজে একটু বাজারে যাব বলে রেডি হয়ে গেছি। তো আমি ঋষির সাথে বকবক করছি আর হাসছি, ঋষি যেন কি বলছে। তো যাক, বাজারে বলতে সেরকম একটা যাওয়া হয় না, এখান দিয়ে টুকটাক নিয়ে নিই। বাপের বাড়ি গেলে ওখান থেকে খাবার দিয়ে দেয়, নাহলে বাজার দিয়ে দেয়। কিন্তু আজকে আমি নিজে সেজে গুজে রেডি হয়ে বাজারে গেছি। তো এখানে বাজারের মধ্যে আমাদের মন্দির আছে, মার সন্ধ্যা আরতি হচ্ছে, একটু দেখিয়ে নিলাম। এখন কিন্তু ভিডিওটা আমি এখানটায় শেষ করে দেবো, আর ভিডিও নিতে পারিনি। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।